কিন ব্রিজ খুললেও চলবে না গাড়ি। প্রিয় দর্শক, যারা প্রাইম সিলেটের সরাসরি লাইভে এখন যুক্ত হয়েছেন, আমি সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজের সম্মুখ থেকেই লাইভে যুক্ত হয়েছি, যেখানে দীর্ঘ 4 মাস সংস্কারের কাজ চলছিল। 2,15,00,000 টাকার কাজ, সহজের দেওয়া কাজ করেছিল রেলওয়ে বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ। যদিও 2 মাসের জায়গায় 4 মাস সংস্কার শেষে 2,15,00,000 টাকার কাজ শেষে খুলে দিয়েছে ব্রিজটি, কিন্তু চলছে না গাড়ি। তারা সংস্কার করার সময় আসলে দীর্ঘ 90 বছরের মধ্যে 2বার সংস্কার হয়। দ্বিতীয়বার সংস্কারে তারা দেখে যে এটি গাড়ি চলাচলের জন্য, বাড়ি যান চলাচলের জন্য নিরাপদ নয়, ঝুঁকিপূর্ণ থাকার কারণেই কিন্তু যানবাহন চলবে না। যারা আমাদের সাথে আছেন, যদি এভাবে এই কিন ব্রিজকে টিকিয়ে রাখা যায় তাহলে দেশ সেরা পথচারী ব্রিজ হবে সিলেটের এই কিন ব্রিজ, যেটি 1936 সালে নির্মিত হয়েছিল, যার দীর্ঘ 1150 ফুট, যার প্রস্থ প্রায় 18 ফুট। সেই ব্রিজটি লৌহ নির্মিত ব্রিজটি আসামের গভর্নর মাইকেল ক্রিন নির্মাণ করেন, যার নাম অনুসারে দেওয়া হয় এই ব্রিজের নাম কিন ব্রিজ। দর্শক, আমাদের সাথে যারা যুক্ত হবেন, গতকাল 20 ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী সিলেটে এসেছিলেন। এই দিনেই সিলেটের কিন ব্রিজ খুলে দেওয়া হয়েছিল। এমনকি সাধারণ মানুষজন যাচ্ছিলেন, 1-2টা মোটরসাইকেল রিক্সা আসা যাওয়া করছে, কিন্তু কোনো গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষের মতামত কি আমরা জানার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে যারা যুক্ত হবেন জানিয়ে দিবেন কেউ কি এই ব্রিজ দিয়ে হেঁটে পারাপার করেছেন কিনা। সংস্কারের পর খুলে দেওয়া হয়েছে, খোলার পর আপনারা এই ব্রিজ দিয়ে হেঁটে গিয়েছেন কিনা একটু আমাদের লাইভে জানিয়ে দিবেন, কমেন্ট করবেন। কারা যুক্ত হয়েছেন, সুলেমান আহমেদ ভাই, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভাই কেমন আছেন আপনি জানিয়ে দিবেন। আসলে দেশ সেরা পথচারী ব্রিজ হতে যাচ্ছে সিলেটের এই কিন ব্রিজ, যেটি 1936 সালে নির্মিত হয়েছিল। নির্মাণ হওয়ার পর 2বার সংস্কার হয়েছে। একবার সংস্কারের পর কিন্তু 2019 সালের দিকে একবার বন্ধ করে দেওয়া হয়, কিন্তু আন্দোলনের ধূপে আবারও খুলে দেওয়া হয় এই কিন ব্রিজ। সহজে 2,15,00,000 টাকা দেওয়া কাজ করে রেলওয়ে বিভাগ। আবারও সেটির যে স্পাত ছিল, এমনকি ব্রিজের বিভিন্ন জায়গায় ক্ষয় হয়েছিল, অনিরাপদ ছিল, সেটির জন্য কিন্তু রেলওয়ে বিভাগ কাজ করেছিল। রেলওয়ে বিভাগ কাজ করে গেছে, তারপরেও কিন্তু দেখা গেছে যে কাজ করার পর যখন গতকালকে খুলে দেওয়া হয়েছে, খুলে দেওয়ার পর বাড়ি যানবাহন, ট্রাক, সিএনজি সহ কোনো ধরনের গাড়ি চলছে না। এমনকি সহজ জনপদ ও ফেরি বিভাগের একটি ট্রাক দ্বারা ব্যারিকেড করে রাখা হয়েছে ব্রিজের সম্মুখ প্রান্ত, যেখান দিয়ে মানুষজন হেঁটে পারাপার করছেন। তবে এটা নিয়ে আপনার মতামত কি আমরা জানতে চাই। মোহাম্মদ সোহেল মাহমুদ ভাই, সিলেট থেকে বলছি, ধন্যবাদ জানাচ্ছি। বাবলু সাইন, অনেক ভালো ভাই, ধন্যবাদ। আসলে মানুষ হেঁটে পারাপার করতে পারবে নদী দ্বারা, যে আসলে 1303 খ্রিস্টাব্দের দিকে যখন শাহজালাল জায়নামাজ বিছিয়ে, যেহেতু কথিত আছে যে জায়নামাজ বিছিয়ে ওনার অনুসারে নিয়ে এসেছিলেন, তখন কিন্তু নৌপথই ছিল এই উত্তর জনপদে আসার একমাত্র মাধ্যম। দীর্ঘদিন অর্থাৎ 4 মাস যে বন্ধ ছিল, তখনও কিন্তু মানুষ নৌকা দিয়ে পার থেকে ওপার পারাপার করে, যার বিনিময়ে দিতে হয়েছিল 5 টাকা। গতকালকে থেকে আর নৌকায় পারাপার করতে হচ্ছে না, 5 টাকা দিতে হচ্ছে না, যার কারণে দেখা যাচ্ছে যে মানুষজন হেঁটে পারাপার করতে পারছে। গাড়ির মধ্যে দেখা যাচ্ছে মোটরসাইকেল, এমনকি হালকা যে যানবাহন রয়েছে, রিক্সা সহ কিছু 1-2টি গাড়ি যাচ্ছে। কোনো ধরনের বাড়ি যানবাহন অর্থাৎ ট্রাক্টর, সিএনজি, যাত্রীবাহী সিএনজি দেখা যাচ্ছে না। ব্রিজে সরাসরি আসছি, ক্যামেরার সম্মুখপ্রান্তেই আমাদের ব্রিজ। মেহরাজুল আলম ভাই, আমি লালাবাজার থেকে দেখলাম, ধন্যবাদ জানাইলাম আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের ক্যামেরার সম্মুখপ্রান্তে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ। যদি এই স্থাপনা টিকিয়ে রাখা যায়, দেশ সেরা পথচারী ব্রিজ হতে যাচ্ছে এটি। তবে দীর্ঘদিন বন্ধ ছিল, এমনকি 2,15,00,000 টাকার যে সহজের দেওয়া কাজ রেলওয়ে বিভাগ কাজ করেছে। ব্রিজটি নতুন রূপে ফিরেছে। ব্রিজের যে লৌহ নির্মিত ব্রিজটি রং করা হয়েছে, অনেকটা সুন্দর লাগছে। তবে আমরা যেখান থেকে আছি, ব্রিজের যদি মানুষ হেঁটে পারাপার করে তাহলে এই সৌন্দর্য হয়তো দীর্ঘদিন থাকবে, এমনকি এই সৌন্দর্য টিকিয়ে রাখা সম্ভব বলে মনে করছি। তবে আপনারা কি মনে করছেন, মূল্যবান মতামত জানিয়ে দেবেন। সুলেমান আহমদ ভাই, এটা কোন জায়গা, সিলেটের কিন ব্রিজ চিনেন কি না ভাই জানিয়ে দিতে পারেন কমেন্টে। যারা আমাদের সাথে যুক্ত আছেন, অলির রহমান চৌধুরী, আজ আমি 2বার গাড়িতে আসা যাওয়া করলাম, ধন্যবাদ জানাচ্ছি ভাই। কি গাড়িতে আপনি আসা যাওয়া করেছেন কমেন্টে জানিয়ে দিতে পারেন। আসলে যে কিন ব্রিজ থেকে আছি, এই কিন ব্রিজ সম্পর্কে আপনি কি জানেন, উদ্বোধনের পর থেকে আপনি এখান দিয়ে এসেছেন কি না একটু জানিয়ে দিবেন। যারা আমাদের
সাথে যুক্ত আছেন কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিবেন। যারা আমাদের সাথে এখনও আছেন বিভিন্ন জায়গা থেকে, আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য। কমেন্ট করবেন, মূল্যবান মতামত আমাদের সাথে থেকেই জানিয়ে দিবেন, শেষ পর্যন্ত দেখবেন। সিলেট মহানগর জাতীয়তাবাদী যুবদল বিএনপির আইডি থেকে কমেন্ট। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? রোমান আহমেদ ইউকে থেকে ধন্যবাদ। জি সিনি ভাই ধন্যবাদ। বাবলু সাইন ভাই দুবাই থেকে দেখতেছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেক আমাদের সাথে যুক্ত আছেন। বাবলু ভাই দুবাই থেকে। তো যারা আমাদের সাথে আছেন দর্শক, আমাদের ক্যামেরার সম্মুখ প্রান্তে 1150 ফুট দীর্ঘ 18 ফুট প্রস্তর যে কিন ব্রিজ রয়েছে, যেটি 1936 সালে নির্মিত হয়েছিল। আসামের গভর্নর মাইকেল কিন নির্মাণ করেন। নির্মাণের পর থেকেই ওনার নাম অনুসারে এই ব্রিজের নাম দেওয়া হয় কিন ব্রিজ। প্রায় 90 বছরে 2বার সংস্কার হয়েছে। একবার সংস্কারের পর 2019 সালের দিকে বন্ধ করে দেওয়া হয় ঝুঁকিপূর্ণ কথা বিবেচনা করে, কিন্তু মানুষের আন্দোলনের তুপের মুখে আবারও সিলেট সিটি কর্পোরেশন এটি খুলে দিতে বাধ্য হয়। খোলার পর থেকেই কিন্তু যে সংস্কার আবার হয় 2023 সালে, 2 মাসের জন্য যদিও বন্ধ হয়েছিল, সময় লেগেছে 4 মাস, টাকা ব্যয় হয়েছে 2,15,00,000 টাকা, তারপরও চলবে না বাড়ি গাড়ি। আসলে সংস্কারের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা ছিলেন তারা জানিয়েছেন যে এটি বাড়ি যানবাহন চলাচলের জন্য উপযুক্ত নয়। অনুপযুক্ত থাকার কারণেই পথচারী যারা আছেন, যারা সিলেটে আসবেন, ব্যবসায়ীরা, বহিরাগত ব্যবসায়ীরা, বিভিন্ন জায়গা থেকে যে ব্যবসায়ীরা আসবেন, এমনকি সিলেটে পর্যটন নগরী সিলেটে যারা বহিরাগত আসবেন, সিলেটে স্থায়ী অস্থায়ী যারা এই ব্রিজ ব্যবহার করবেন, তাহলে হেঁটে পারাপার করতে পারবেন। মোটরসাইকেল রিক্সা করে হয়তো যাওয়া যেতে পারে। যারা আমাদের সাথে আছেন সাথেই থাকুন। মাসুম আহমেদ ভাই 20 টাকা পাইলে ছাড়বো না, এটা কোন কমেন্ট বুঝতাম পারলাম না ভাই। মেইন কথা একটা যে এটা ঝুঁকিপূর্ণ থাকার কারণে এদিকে মানুষ হেঁটে পারাপার করতে পারবে, কোনো টাকা লাগবে না। তবে ট্রাক নিয়ে, সিএনজি নিয়ে এপার থেকে ওপারে যেতে পারবে না। যারা আমাদের লাইভ দেখছেন, আমাদের লাইভ দেখবেন, কমেন্ট করেন, মতামত জানিয়ে দেন। শেষ পর্যন্ত থাকবেন তো নাকি চলে যাবেন, কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমরা আছি আপনাদের সাথে থাকার চেষ্টা করছি, সঙ্গ দিচ্ছি, সঙ্গ নেওয়ার চেষ্টা করছি। যারা মডার্ন সিলেট, যারা টিভি, যারা মেসেজ টিভিতে যুক্ত হয়েছেন, আমরা ব্রিজের কিছু অংশ দেখাচ্ছি। যদিও সংস্কার হয়েছে, সংস্কার হওয়ার পরেই কিন্তু এই চিত্র ব্রিজে। তবে এটাকে আপনারা কিভাবে দেখছেন, আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। যারা আমাদের সাথে আছেন সাথে থাকুন। সুলেমান ভাই জি ভাই, আমার বাড়ি কোম্পানিগঞ্জ বর্ণিগ্রাম, ধন্যবাদ। যারা আমরা সাথে যুক্ত আছেন বিভিন্ন জায়গাতে কমেন্ট করবা, শেষ পর্যন্ত থাকবা। 2,15,00,000 টাকার কাজের মধ্যে দেখা যায় যে লাল রঙের যে লাল রং ছিল আগে, বৃষ্টি পূর্ণ হওয়ার পর রংটি কিন্তু ক্ষয় হয়ে যায়। আবারও লৌহ নির্মিত ব্রিজে আবারও রং দেওয়া হয়েছে, কাজ হয়েছে। আসলে যারা সংশ্লিষ্ট ছিলেন তারা জানিয়েছেন যে কাজ করার সময় তারা দেখেছেন যে এটা ব্যবহারের অনুপযোগী বলতে মানুষ যেতে পারবে, বাড়ি যানবাহনের জন্য অনুপযোগী। তাই বাড়ি যানবাহন সড়ক ও জনপদ যে রয়েছে, সড়ক জনপদ বিভাগের পক্ষ থেকে একটি ট্রাক দ্বারা ব্যারিকেড করে রাখা হয়েছে ব্রিজের সম্মুখ প্রান্ত, যেখানে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছেন, যাদের মাধ্যমেই কিন্তু এখানে আটকানো হচ্ছে গাড়ি। স্বাভাবিক অবস্থায় মানুষ খবর পাচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে ব্রিজ খুলে দেওয়া হয়েছে। আসলে ব্রিজ খুলে দেওয়া হয়েছে, মানুষ আসবে, মানুষ আসছে, গাড়ি নিয়েও আসছে। গাড়ি নিয়ে আসার সময় দেখা যাচ্ছে যে এখানে যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা গাড়ি আটকাচ্ছেন, মানুষকে যেতে দিচ্ছেন, অর্থাৎ মানুষ হেঁটে যাচ্ছে। ভাই একটু জানিয়ে যাইবা এই আল্লাহ হালকা সময় তৈরি করুক। কোন জায়গাতে আইসো? বন্দর থেকে এক ভাই এসেছেন, সময়ের অভাবে হয়তো আমাদের সাথে কথা বলতে পারিনি। ধন্যবাদ জানাচ্ছি সুলেমান ভাই, ধন্যবাদ জানাচ্ছি ভাই, বাড়ি সিলেট খালিরগাঁও, ধন্যবাদ জানিলাম আমরা লাইভে যুক্ত হওয়ার জন্য। আরও বিভিন্ন জায়গাতে যারা যুক্ত হয়েছেন, শফিকুল ইসলাম মৌলভীবাজার থেকে, নিষ্পাপ শয়তান সিলেট থেকে দেখতেছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনেক সেন লাইভে আছেন, কমেন্ট করছেন, ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যারা আছেন। আমি আবারও যদি আপনাদের জানাই যে সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ যদিও খুলে দেওয়া হয়েছে, 4 মাস সংস্কার শেষে 2,15,00,000 টাকার সহজের দেওয়া কাজ রেলওয়ে বিভাগ করেছে। যেহেতু রেলওয়ে বিভাগ ইস্পাতের কাজে, লোহার কাজে দক্ষ, তাই তাদের এই কাজ দেওয়া হয়েছে। এমনকি প্রথম যখন এই ব্রিজ নির্মাণ করা হয় তখনও কিন্তু রেলওয়ে বিভাগ এই ব্রিজ নির্মাণ করে, তাই তাদেরকে এই কাজ দেওয়া হয়। তারা এই কাজ করেছে। কাজ করার পর যখন তারা কাজের সময় দেখেছে এটা ঝুঁকিপূর্ণ, তখন মানুষ চলাচলের জন্য পথচারীরা যেতে পারবে, বাড়ি যানবাহন যেতে পারবে না, এরকম তারা জানিয়েছে। এর জন্যই কিন্তু সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে ট্রাক দ্বারা ব্যারিকেড করে রাখা হয়েছে, যেখানে প্রথম দিকে মানুষকে জানান দেওয়ার জন্য এখানে এসএমপির সদস্য অর্থাৎ সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যরা রয়েছেন, আর মানুষজন হেঁটে পারাপার করছেন।
তবে প্রাথমিকভাবে বলা যাচ্ছে যে ভোগান্তি শেষ হয়েছে। এই কারণে বলবো যে আসলে মানুষজন এপার থেকে ওপার যাওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে, 5 টাকা দিতে হচ্ছে। তারপরও যারা সাঁতার জানেন না তাদের জন্য একটি ভয় থেকেই যায়, কোন সময় জানে কী হয়। কারণ সারা বছর 1303 খ্রিস্টাব্দের দিকে অথবা প্রায় 700 বছর পূর্বে যখন এই বৃষ্টি ছিল না, তখনকার চিত্র যদি বলি যে সবুজের টিলা ঘেঁষা সবুজের পাদদেশ ছিল এই উত্তরাঞ্চল, বর্তমান সিলেট শহর। এই সিলেট শহরে আসার একমাত্র মাধ্যম ছিল নৌকা দিয়ে মানুষ আসা যাওয়া করতো। এমনকি এই পর থেকে এই অঞ্চল ছিল আসামের অন্তর্ভুক্ত থাকার কারণেই কিন্তু আসামের যে গভর্নর ছিলেন, ব্রিটিশ গভর্নর মাইকেল কিন, উনি এই উদ্যোগ নেন। এমনকি এটাকে স্মরণীয় করে রাখার জন্যই ওনার নাম অনুসারে এটার নাম দেন কিন ব্রিজ। তাই এটি এখনও টিকিয়ে রাখার জন্যই কিন্তু সড়ক ও জনপথ বিভাগ, রেলওয়ে বিভাগের মাধ্যমে পথচারী ব্রিজ হিসেবে এটি ব্যবহার করা হবে। তবে পূর্বে যে আন্দোলনের মুখে পড়েছিল আবার আন্দোলনের মুখে পড়বে কিনা সেটা আপনারাই ভালো করে জানেন, বা সাধারণ মানুষ হিসাবে আপনারা এ নিয়ে কি জানাবেন। রফিকুল ইসলাম কুড়িগ্রাম থেকে দেখছেন, ধন্যবাদ জানাচ্ছি, সাথেই থাকুন। যারা আমাদের সাথে আছেন, সিলেটের কিন ব্রিজ থেকে আছি, সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ টিকে আছে আগের মতোই দেখতেও, যদি কিন্তু ভিতরটা তার দুর্বল। যারা আমাদের সাথে আছেন, আঞ্চলিক ভাষা যদি একটা কথা বলি যে বাহিরে ফিটফাট ভিতর তার সদরঘাট, মনে হচ্ছে যেন এমন। দেখতে অনেক সুন্দর, রং করা হয়েছে, কাজ করা হয়েছে, তবে বাড়ি যানবাহন চলাচলের জন্য উপযুক্ত নয় বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। তাই তাদের ব্যারিকেড রয়েছে, এমনকি মানুষকে অনায়াসে যেতে দেওয়া হচ্ছে। এর জন্য মানুষ যাওয়া আসার জন্য কোনো টাকা নেওয়া হচ্ছে না, টাকা নেওয়া হবেও না। তবে ধারণা করা হচ্ছে, এমনকি যা বাস্তব তাই, যদি এভাবে টিকে থাকে এই ব্রিজটি, তাহলে বাংলাদেশের সেরা একটি পথচারী ব্রিজ হবে সিলেটের এই ঐতিহ্যবাহী কিন ব্রিজ, যেটি 1936 সালে নির্মিত হয়েছিল, যার দৈর্ঘ্য 1150 ফুট, যার প্রস্থ 18 ফুট, যেটি নির্মাণের পর থেকে 2 বার সংস্কার হয়, যেখান দিয়ে প্রতিদিন অতিরিক্ত বাড়ি যান চলাচল, এমনকি অনিয়ন্ত্রিত চলাচলের কারণেই কিন্তু এটি ঝুঁকির মুখে পড়েছে। আর সিলেটের উত্তরপ্রদেশে যাওয়ার একমাত্র মাধ্যম হলো এই সিলেটের কিন ব্রিজ। যদিও আরেকটি ব্রিজ রয়েছে সেলফি ব্রিজ বা কাজিরবাজার ব্রিজ নামে, তবে এই ব্রিজ যতটুকু ব্যবহার করেন সেই ব্রিজ যতটুকু ব্যবহার করেন না। বহুল প্রত্যাশিত সংস্কারের পর 4 মাসের পর অপেক্ষিত এই ব্রিজটি খুলে দেওয়া হয়েছে। যেতে পারবেন আপনিও হেঁটে, রিক্সা করে অথবা সাইকেল করে, তবে প্রাইভেট গাড়ি নিয়ে যেতে পারবেন না, যাত্রীবাহী গাড়ি নিয়ে যেতে পারবেন না। যারা আমাদের সাথে আছেন, সাথে থাকুন, কমেন্ট করে যান। কেম সালেহ বিন নজরুল, কিছু মানুষ আছেন গাড়ি থাকি বাড়ি, এরার ওজন লইবনি ব্রিজে। আসলে বিনোদনমূলক কমেন্ট। যারা আমরা সাথে আছেন প্রত্যেক, আমরা সাথে থাকবা, সিলেটের এই কিন ব্রিজ দেখবা, মূল্যবান মতামত জানাইবা। হ্যাঁ অবশ্যই। যারা জানতে চাইরা যে বড় গাড়ি খেনে চলতো না, বড় গাড়ি মানে ঝুঁকিপূর্ণ থাকার কারণে কিন্তু বড় গাড়ি চলতো না। ব্রিজটা সংস্কারের সময় দেখা গেছে যে এটা গাড়ির চাপ, গাড়ির বার নিতেও পারতো না। দর্শক, ক্যামেরার সম্মুখ প্রান্তেই কিন্তু পুলিশের সদস্য দায়িত্ব পালন করছেন। তারপরও দেখা যাচ্ছে 1-2টি খালি প্রাইভেট গাড়ি এখানে আসছে এই ব্রিজ ব্যবহার করে। যারা আমাদের সাথে ছিলেন, ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।